লুকিয়ে সেই পাহাড়ি জঙ্গলে গিয়ে পৌঁছায়। তারপর ও বাবা, গাছে গাছে বাসা, বাসায় বাসায় ডিম। মনটা ভরে গেল, কতদিন পাখিদের ডিম খাইনি। তখনই সাপ দ্রুত গিয়ে শালিকের ডিমগুলি খেতে শুরু করে। আর সেটা দেখতে পায় ন্যান্সি টিয়া। তখন বলে, এ কি, সাপ কোথা থেকে এলো? শালিক, শালিক, তোমার ডিমগুলো বাঁচাও। আরে আমার ডিম! হায় হায় হায়, শয়তান সাপটা সব খেয়ে নিল। এ কি হলো আমার? সাপ তখন আবারও এগোতে থাকে অ্যালবার্টো কাকাতুয়ার বাসার দিকে। তখন খবরদার বলছি সাপ, এগোবে না, আমার ছানাদের তুমি ছোঁবে না। আমি বুঝতে পেরেছি শকুন, তুমি সাপকে নিয়ে এসেছো। হ্যাঁ, ও আমার হয়ে বতলা নিচ্ছে। তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করো না, আমাকে দেখলে ঘেন্না করে, তাই না? আমি জঙ্গলের সমস্ত মরা খাই বলে জঙ্গল পরিষ্কার থাকে, না হলে আমার গা কেন, গোটা জঙ্গল গন্ধে ভরে যেত। আমাদের আমাদের ভুল হয়ে গেছে শকুন। আর আর কোনো দিন হাসবো না, কোনো দিন বলবো না এসব কথা। তুমি সাপকে থামতে বলো। হ্যাঁ শকুন, তুমি সাপকে ওই জঙ্গলে রেখে এসো। আজ থেকে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তুমি আমাদের সাথেই থাকবে। এই কথা শুনে শকুন সাপকে বলে, তুমি থেমে যাও বন্ধু, আর বদলা নিতে হবে না। বোকা শকুন, আমি কি তোর বদলা নিতে এখানে এসেছি? আমি এসেছি আমার খাবারের জন্য, অর্থাৎ ডিম ও পাখির ছানা খাবো বলে। ইঁদুর ব্যাং খেয়ে খেয়ে মুখে একবারে চড়া পড়ে গেছিল। ছ্যা! কি, তুমি আমাকে মিথ্যে বলে নিজের লোভের জন্য এসেছো? দেখাচ্ছি তোমার মজা। বলেই শকুন তাকে ধরতে যায়, কিন্তু সাপও তাকে ছোবল মারতে যায়। তখন শকুন আবারও ভয় পেয়ে গিয়ে পিছনে ফিরে আসে। ঠিক তখনই সেখানে ময়ূর এসে দাঁড়ায় আর বলে, অনেক বেয়াদপি করেছো সাপ, এবার তোমাকে তোমার কর্মের শাস্তি পেতেই হবে। এই বলেই ময়ূর সাপের দিকে তেড়ে যায়। তখন সাপ ময়ূরকে দেখে বলে, ওরে বাবা, এই জঙ্গলে ময়ূর আছে, সেটা তো আগে জানতাম না। আমি তো গেলাম, পালাই বাবা পালাই। এই কথা বলেই সাপ নদীতে ঝাঁপ দেয় আর নদীর স্রোতে ভেসে চলে যায়। আর এই দৃশ্য নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে পাখিরা দেখতে থাকে আর খুব হাসতে থাকে। এরপর থেকে শকুনকে নিয়েই সবাই মিলেমিশে থাকতে শুরু করে। সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে, দূরে এক পাহাড়ের উপরে ঈগল তার একটা সুন্দর বাসা বানিয়েছিল। আর বাসায় ছিল তার খুব প্রিয় 4টে ডিম, যে ডিমগুলোকে ঈগল খুব যত্ন করে আগলে রেখেছিল। একদিন ওই উঁচু পাহাড়েও এলো একটা সাপ। তারপর ইগলি 4টে ডিম পেড়েছে, খুব মজা হবে ওর ডিমগুলো খেতে। এখন আমার 4 দিনের খাবার ব্যবস্থা হয়ে গেল। তারপর যখন ঈগল ঘুমোচ্ছিল, সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে, আরে ইগলি তো বাসার মধ্যে ডিমের পাশেই শুয়ে আছে, মনে হচ্ছে তো ঘুমোচ্ছে। আমি চুপি চুপি গিয়ে একটা ডিম চুরি করে নিয়ে আসি। কিন্তু ঈগলি ঠিক তখনই উঠে পড়ে। আরে, এটা তো সাপ, নিশ্চয়ই আমার ডিমগুলোকে খেতে এসেছে। ওকে তো এক্ষুনি মজা দেখাচ্ছি। ওরে বাবা, ইগলি তো উঠে পড়েছে, এবার পালাতে হবে। আরে পালাও সব, পালাও পালাও। আর কিছুদিন পরে ওই 4টে ডিম থেকে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাচ্চা বেরোয়। তারপর বাচ্চাদের দেখে ঈগলের খুব আনন্দ হয় আর ও আনন্দেতে উড়তে থাকে। তারপর সে ভাবলো, আমার বাচ্চাগুলোর তো খিদে পেয়েছে, আমি যাই নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসি। কিন্তু ঈগল কোনো মাছ খুঁজে পেল না। তারপর সে সাপকে দেখলো। আরে, ওই যে সাপটা, ওই দিন ও আমার ডিমগুলোকে খেতে এসেছিল। আজ ওকেই খাবার বানিয়ে নিয়ে যাই। ওরে বাবা, এ তো ইগলি, নিশ্চয়ই আমাকে ধরার জন্য এদিকেই আসছে। পালাও। সাপও পালিয়ে গেল আর ঈগল কোনো খাবারই পেল না। তারপর ঈগল আবার বাসায় ফিরে এলো
আর দেখলো যে তার বাচ্চারা খিদের চোটে চেঁচাচ্ছে। তখন সে মনে মনে বলল, আমাকে যে কোনো ভাবে কিছু খাবার খুঁজতেই হবে, নয়তো আমার বাচ্চাগুলো খিদেতে মরেই যাবে। এই কথা বলে ঈগল আবারও খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। আর উড়তে উড়তে এদিক ওদিক দেখতে দেখতে তার চোখে পড়ল একটা ভেড়ার পাল। সঙ্গে সঙ্গে ঈগল সেই ভেড়ার পালের দিকে এগিয়ে যেতে লাগলো। তখন ভেড়ারাও ঈগলকে দেখে ফেলেছিল আর দৌড়তে লাগলো, কিন্তু এক